যখন ইমামের সাথে নামাজ পড়ে তখন সূরা ফাতিহা পড়তে হবে কিনা, পড়তে হলে কেন পড়তে হবে, এই ব্যাপারে কোনো হাদিস আছে কিনা তিনি জানতে চান। হ্যাঁ, ইমাম সাহেবের পেছনে যদি কেউ সালাত আদায় করে থাকে তিনি সূরাত ফাতিহা পড়বেন কিনা? হ্যাঁ, পড়বেন। কেন পড়তে হবে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হবে না। তাই আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। এই মর্মে আপনি সহিহ বুখারী হাদিসের কিতাবুস সালাত দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে সূরা ফাতিহা পড়ার বিষয়টি, এ বিষয়ে উলামায়ে মতপার্থক্য আছে, ইখতিলাফ আছে। কিন্তু ইখতিলাফের এই তাহকিক মানে করার মতো অবস্থা হয়তো আপনার বা অনেকেরই হবে না। এখন তিনি কি এই জন্য আমল করবেন না? অবশ্যই আমল করবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল করলেই তার জন্য যথেষ্ট। এর অতিরিক্ত তিনি কোনো ব্যক্তির মানে বক্তব্যের আমল করার কোনো সুযোগ নেই, যেহেতু ব্যক্তির বিষয়টি তাকে তাহকিক করে জানতে হবে, ব্যক্তির এই কথা সত্য কিনা, সঠিক কিনা। এবং তাহকিক করার বিষয়টি অত্যন্ত কঠিন, যেহেতু আপনাকে কোরআন এবং হাদিসের সমস্ত বিষয়গুলো জেনে তারপরে সে অনুযায়ী আপনাকে তাহকিক করতে হবে। এই কাজ করা অত্যন্ত দুষ্কর। তাই একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি পাওয়া যায় এবং সহিহ সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে থাকে, উত্তম হচ্ছে তিনি সেই পন্থার অনুসরণ করা। তিনি ইখতিলাফ থাকলেও ইখতিলাফের দিকে তিনি নিজেকে মানে অগ্রসর করবেন না। ইখতিলাফের দিকে অগ্রসর করলে তিনি ইখতিলাফের মধ্যে তাহকিক করা তার জন্য সম্ভব হবে না, সহজ হবে না। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে